ভিডিওটির কথাগুলো তোমার প্রাণ ঠান্ডা করে দেবে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কখনো কারোর কষ্টকে ছোট করে দেখা উচিত নয়, কারণ যার কষ্ট তার কাছে সেটা অনেক বড়। সেটা হয়তো তার জায়গা থেকে আমি উপলব্ধি করতে অক্ষম। ভালোবাসা প্রতিশ্রুতির উপর নয়, বিশ্বাসের উপর টিকে থাকে। পুরনো মেসেজে কোথাও তা লেখা ছিল না, একদিন আমি ছেড়ে তোমায় চলে যাব, তুমি ভালো থেকো। বদলে যায়নি। মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি শুধু। একা থাকার সব থেকে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফিয়ত দিতে হয় না, তখন তুমি যা খুশি করতে পারো। টাকা থাকলে মিথ্যা কথাও বাণী, সত্যি থাকতে মূর্খরা হয় জ্ঞানী। বর্তমান সমাজের এই অবস্থা। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। বারবার বলি, এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলে কন্টিনিউ বলতে থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের যে ভিডিওগুলো, মানে যে ভিডিওতে কথাগুলো বলছি, স্কিপ করবে না, টেনে দেখবে না। আর যদি আজকের কথাগুলো আমার ভালো লাগে, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, প্লিজ প্লিজ এটি ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, কারণ অনেকের হাতে কথাগুলো খুব জরুরি। এটা হচ্ছে আমার অনুরোধ তোমাদের কাছে। আর আজকের মেনু হচ্ছে এই, আছে হচ্ছে কাসুন্দি, আম কাসুন্দি, আছে লাল শাক কাসুন্দি, আর আছে আলুর চিপস মানে আলু ভাজা বাড়িতে বানানো কর্নফ্লাওয়ার দিয়ে, আছে টমেটোর ডাল, আর আছে হচ্ছে বোয়াল মাছ। দেখো কে কে বোয়াল মাছ খেতে ভালোবাসো। ওহ, এই বোয়াল মাছটা দিয়ে এই ডালের সঙ্গে ভাত একদম মেখে, একটু লেবু হলে ভালো ছিল। যাই হোক, কাসুন্দি দিয়ে মাখবো, কাসুন্দি মেখে এই শাক দিয়ে আর আলুটা দিয়ে খাবো। ওহো, আচ্ছা চলো আগে কাসন্দ দিয়ে, লাল শাক মেখে কাসন্দ দিয়ে খেতে খেতে আজকের কথাগুলো বলি, ঠিক আছে? আর কাসন্দ মানে ওহ, বিউটিফুল লাগে, বিউটিফুল লাগে, বিউটিফুল লাগে, তাই না? আর এই কাসন্দিটা হচ্ছে আমের কাসন্দি, আম। আর কাসন্দি তো আম ছাড়া হয় না। ও যেটা বলছিলাম, যেটার মজা তখনই আসে তখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। স্বপ্ন দেখা বন্ধ করো, কাজটি শুরু করো। তাহলে স্বপ্ন থাকবে না, বাস্তব হয়ে যাবে। তুমি অন্যজনের দিকে আঙ্গুল তুলে দেখবে, নিজের তিনটে আঙ্গুল তোমার দিকে উঠে দিয়েছে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করা উচিত। স্বপ্ন যেমন সমুদ্রের মতো বিশাল, বাস্তবতা কি কাগজের নৌকো। একটা মানুষ যা না করুক, বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না। কুৎসিত মন নিয়ে যত ভালো মানুষের অভিনয় করুক না কেন, তার আসল মুখোশ একদিন না একদিন খুলবেই। যে মেয়েটি তোমার সামনে বারবার গিয়ে ওড়না ঠিক করছে, ভাববে তার ভিতরটা খুব সরল। যে মেয়েটি তুমি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে, মনে করবে সেই মেয়েটি তোমাকে দেখে লজ্জা পায়। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করা ঠিক নয়, ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে নিয়ে যায় অতিরিক্ত সমালোচনা। যদি সম্পর্ক বাঁচাতে মান, অভিমান, ইগো ভুলে যদি তোমাকে এগিয়ে যেতে হয়, তাহলে এগিয়ে যাও। কিন্তু বারবার তোমাকেই যদি যেতে হয়, তাহলে বুঝে সুঝে থেমে যাও। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে তাকে আমি কখনো আর জায়গা দিই না, কোনোদিন না। এটা আমার ইগো নয়, এটা আমার আত্মসম্মান। অন্যজন কষ্ট পাবে বলে
কথাটা বলতে গিয়ে গিলে ফেলে, সেটা অনেকের অভ্যাস থাকে। মানুষ শুধুমাত্র কিছু মানুষ নানা রকম নামে বেঁচে থাকে, তাই না? প্রয়োজনে মানুষ কাছে আসে, প্রয়োজন শেষ হয়ে গেলে ছেড়ে চলে যায়। এই সমাজে স্বার্থ ছাড়া কেউ কারণ না, কেউ কাউকে ছাড়া বাঁচবে না। এগুলো তো অভিনয়, বাজে ধরনের মিথ্যা কথা। সবাই বাজে, আমাকে খুব ভালোভাবেই বাঁচে, শুধু মরে যায় স্বপ্নগুলো। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। জীবনে আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে কখনো ভোলা যায় না। দাগ মুছে গেলে ক্ষত কখনো শুকিয়ে যায় না। একটা কথা কি জানো, মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে, বারবার কাঁদায়। সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে, তখন জিতে যায় দুজনেই, হেরে যায় শুধু সম্পর্কটা। মন খারাপের কথা কাউকে বলা যাবে না। ভালোবাসা, মানুষের দেওয়া সব জিনিস মেনে নেওয়া যায়, শুধুমাত্র মেনে নেওয়া যায় না তার চলে যাওয়া কষ্টগুলো। জীবনে এমনটাও কি বিশ্বাস করা উচিত নয় যে এটার যথার্থ মূল্য দিতে পারবে না। ঠকানো যাদের স্বভাব কোনোদিন পূরণ হবে না, তাদের প্রিয়জনের অভাব। সন্দেহ করা মানে এই নয় যে তাকে বিশ্বাস করি না, সন্দেহ মানে এই যে কিছুতেই তাকে হারাতে চায় না। পথের শেষে এসে দেখি অনেক হিসাব বাকি, যা সারা জীবন যা করেছি পুরোটাই ফাঁকি। সবাই শুধু নাটক করে, আপন হওয়ার নাটক করে, তাই না? আমি এমন একটা মানুষ যে প্রথম সবার প্রিয় হয়ে যায়, ধীরে ধীরে সকলের অপ্রিয় হয়ে যায়। কেউ চেয়েও পায় না, কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। বোয়াল মাছ, আহা! হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, বদলে যাওয়া মানুষকে আগের মতো কখনো পাওয়া যায় না। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে, কিন্তু সে মনটা বোঝার মতো না কেউ নেই। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা কেনা যায় না। বোয়াল মাছ! হেভি হচ্ছে বোয়াল মাছটা। ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয়, শক্তিতে। আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতা না পরিণত হয়। উচিত কথা বলা মানুষগুলো সবার কাছে একটু খারাপ হয়। একটা কথা কি জানো, স্মৃতি হত্যা করতে পারলে এই শহরে না কেউ আর আত্মহত্যা করতো না। মানুষ যখন বদলাতে শুরু হয়, তখন হ্যাঁ, হুম, আচ্ছা, ওকে, এসব ছাড়া আর কিছুই বলে না। মানুষ যখনই কাঁদে, যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। হেভি কাচ্ছে, হেভি বোয়াল মাছ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। আমার কথাগুলো জানা কথা, আমি একটু মনে করে দিচ্ছি আবার। এটা আমার নিজের জ্ঞানের কথা নয়। আহা! বোয়াল মাছ খেতে কে কে ভালোবাসে অবশ্যই বলবে। একটা বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের
কপালটাও অনেক খারাপ হয়। পৃথিবীর সবচেয়ে প্রতিবাদ হলো কি জানো? চুপচাপ থাকা। ঘুমহীন রাত অনেকটা কষ্টের হয়। সরল মানুষ যদি দেখেও হঠাৎ চালাক হয়ে গেছে, ভেবে নেবে জীবন তাকে অনেকবার ঠকিয়েছে। সব কথার জবাব দিতে নেই, কিছু কথা সময়ের জন্য ছেড়ে রাখতে হয়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয় কষ্ট আছে, প্রত্যেকটা মানুষের, শুধু প্রকাশ করার ধরনটা একটু আলাদা। আমার নীরবতায় যদি তুমি অস্থির অনুভব না করো, তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। বিষাক্ত এই স্মৃতির শহরে জেগে থাকা সহজ, কিন্তু ঘুমিয়ে পড়াটা অনেক কঠিন। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলাতে অনেক দেখেছি। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিরাট বড় ভাবে, নিজের দোষ ঢাকার জন্য তখন উকিল ব্যারিস্টার হয়ে যায়। এখন মানুষের শূন্য জীবনে আসে তাকে আরো বেশি একা করার জন্য। ঘুমতে এসেছিল সে ছোটবেলায়, এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। অর্থহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, শুধু বারবার বলি কবিতা গল্পতে গুরুত্ব পায়, তাই না? হেভি খাচ্ছি গো। খারাপ থেকে অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ হোক তা আমি কখনো চাই না। সবাই আমাকে আগের মতো করে ফিরে পেতে চায়, কিন্তু আমি আমার নিজের মতো নিজেকে চাই। আগে আমি দুঃখের গল্প বলতাম, গল্প পড়তাম, আর এখন আমি নিজে সেই গল্পের মূল চরিত্র। যারা অন্যকে ঠকিয়ে নিজেকে সঠিক মনে করে, তারা অমানুষ হয়েও সমাজের চোখে নিজেকে মানুষ বলে দাবি করে। আহা, দাঁড়াও, এটা খেয়ে নি, এটা খেতে তো বিরাট টেস্ট, তাই না? জীবনে সবকিছু শেষ হয়, কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কিছু মানুষ অন্যের দোষ খোঁজে, নিজের না। আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে, অন্যের নয়। একদিন তুমিও বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। সেদিন দাম দিয়েও তুমি আমাকে আর ফেরাতে পারবে না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, সব সময় না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়, তাই না? খাওয়া কমপ্লিট, দুর্দান্ত খেলাম। এই কথাগুলো তোমাদের জানা, তথাপি আমি তাও মনে করিয়ে দিলাম। আর আজকে আলোচনাটা কেমন হলো অবশ্যই বলবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আরো ভালো ভালো কথা নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।